হ্যালো বন্ধু। আগের একটা ভিডিওতে আমি জানিয়েছি যে এই যে কেরিয়ার ডাইরেকশনটা ঠিক করতে গেলে আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট এটা কতটা কাজে লাগে, এটা দিয়ে আমরা কিভাবে ডিসাইড করতে পারি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের কেরিয়ারের ডাইরেকশনটা যে আমাদের ব্রেন ম্যাপিং দিয়ে হয় এটা কতটা সায়েন্টিফিক। তো সেই সম্বন্ধে কিছু আমি প্যাটার্নও দেখিয়েছি, আর সেখানে ওয়ার্ল্ডে কত পার্সেন্ট মানুষ সেই প্যাটার্নের মধ্যে পড়ে একটা মোটামুটি আইডিয়া দিয়েছি। এখন আজ পর্যন্ত অনেক মানুষের তো ফিঙ্গারপ্রিন্ট করে তাদের কেরিয়ারের ডাইরেকশন বলেছি, বা তাদের অন্য আরও যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, যেমন ধরুন পার্সোনালিটি আছে, বা কারোর অন্য রকম কিছু জিনিস আছে, যেমন ধরুন সে কোন কাজের ক্ষেত্রে বেশি দক্ষ হবে। এই যে জিনিসগুলো, এই যে ট্রেডগুলো বলে দেওয়া যায় অনেক ক্ষেত্রে। তো সেরকম কিছু আজকে আজকে আমি আপনাদের সামনে এক্সাম্পল দেবো যে কিছু মানুষকে এরকম আমি তাদের সুযোগ পেয়েছিলাম তাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করার, আর তার সঙ্গে তাদের কনভারসেশন হলো জুমের মাধ্যমে, অবশ্যই অনলাইনে। আর তার ফলে তাদের যে অভিব্যক্তি, তাদের যে ফিলিংস, এটা ওনারা আমাকে বাই রাইটিং জানিয়েছেন। তো এরকম কিছু জিনিস আজকে আমি শেয়ার করছি, তাহলে জিনিসটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে যে ওনাদের ফিলিংসটা কোন লেভেলে গেছে। তো এই জিনিসটা আমি শেয়ার করি, শেয়ার করলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। দেখুন, এখানে আশা করি এই স্লাইড আপনি দেখতে পাচ্ছেন। তো এই স্লাইডে একজনের করেছিলাম, যিনি এখানে ওনার যে অভিব্যক্তি বা যে ফিলিংস সেটা ইংরেজিতে অবশ্যই লিখেছেন, বাংলাতে না। এটা বলছেন যে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ ফর হাইলাইটিং মাই স্ট্রেংথ, মানে ওনার যে স্ট্রেংথ সেই জিনিসটা সম্বন্ধে উনি জানতে পেরেছেন। আই ওয়াজ ওয়ারিড অ্যান্ড ওয়াজ ট্রাইং টু চেঞ্জ মাইসেলফ টু ফিট ইনটু দিস ওয়ার্ল্ড, বিকজ অফ ইউ নাও আই উইল ওয়ার্ক অন মাই স্ট্রেংথ। থ্যাংকস এ লট। তার মানে উনি ওনার স্ট্রেংথটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে এবারে ওই স্ট্রেংথের ওপর কাজ করবেন, যেটা আমি সবসময় মানুষকে বলে থাকি যে উইকনেসের ওপর বেশি আপনি নজর দেবেন না, স্ট্রেংথের ওপর নজর দিন। আর সেটাই আপনার অনেক ক্ষেত্রে অনেক জিনিস, ভালো জিনিসটা বাইরে আনবে। কেন, উইকনেসকে আপনি কভার করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভেতরে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাকে করুন, তাহলে সেটা খুব তাড়াতাড়ি, মানে সময়টা কম লাগবে, আর আপনি তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, প্রসপার করতে পারবেন, ইভিন সাকসেসও আসা আপনার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। তারপরে আরেকজনের এখানে আরেকজনের দেখাই। আহ, দেখুন, ওনার যে ফিলিংসটা সেটা হলো যে থ্যাংক ইউ আশুতোষ স্যার, ইওর এভরি স্টেটমেন্ট ইজ ট্রু। তার মানে আমি যা বলেছি তার অনেকটাই ওনার মানে সত্যি বলে মনে হয়েছে। ইউ ইউ গাইড অ্যাজ গুরু, আমাকে উনি বলছেন যে গুরুর মতো গাইড করেছি ইন ইওর লজিক্যাল ওয়েজ। অবশ্যই এটা তো লজিক্যাল, ইমোশনাল ব্যাপার থাকে, কিন্তু যখন একজন মানুষের অ্যানালিসিস হয়, অ্যানালিসিস জিনিসটা তো লজিকের উপর চলে। বিকজ অফ ইউ আই নো মাই হিডেন পাওয়ার, মানে ওনার যে হিডেন পাওয়ারগুলো আছে এগুলো উনি বুঝতে পেরেছেন, সেগুলো এক্সপ্লেন করা হয়েছিল। ডেফিনেটলি আই ইউজ দিস অ্যান্ড আই প্রুভ মাই সেলফ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে উনি এটুকুতে খানিকটা উনি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা ওনার ক্ষেত্রে কতটা কাজে লেগেছে, আর ওনার ভেতরে যে পোটেনশিয়ালগুলো আছে এ সম্বন্ধে উনি অনেকটা ওয়াকিবল হয়েছেন, যেটা ওনাকে পরবর্তীকালে আরও হেল্প করেছে বলে আশা করি। যদিও এনাদের সঙ্গে পরবর্তীকালে সেরকমভাবে যোগাযোগ হয়নি, কিন্তু ওনাদের যে তাৎক্ষণিক যে ফিলিংসগুলো ছিল সেগুলো এটাই হয়েছিল। তারপরে দেখুন আরেকটা, সেটা হলো যে এনার যে করেছিলাম, ইনি বলেছিলেন এনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের, সবাই বাঙালি নয়। আমি এখানে বাংলা ভাষায় করছি এই কারণে যাতে বাঙালিদের মধ্যে এই জিনিসটা প্রচারটা সেরমভাবে নেই, আর যেটুকু আছে সেটুকু একটা মিস রিপ্রেজেন্টেশন হয়ে আছে। তার ফলে আমি সেই আহ, ভ্রান্তি থেকে বাঙালিদের অন্তত বার করে আনতে চাইছি, আর তার ফলে বাংলা ভাষায় এটা করছি। তো এখানে উনি যেটা বলছেন যে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ভেরি গুড ইনফরমেশন, did not know that fingerprints reveal exact qualities of a person, came to know about my positive strengths and will definitely concentrate more on this। তো ওনাকেও বলেছিলাম যে আপনার পজিটিভ স্ট্রেংথ কি কি আছে, আর সেগুলোর উপর বেশি জোর দিন, যে সম্বন্ধে ওনার নিজের কোনো সত্যিকারের ধারণা ছিল না, উনি জানতেনই না যে ওনার ভেতরে এই সমস্ত ট্রেডগুলো আছে। তো সে সম্বন্ধে জানতে পারে উনি খুব খুশি। আর তারপর আরেকজনের দেখাই।
ইনি বলছেন যে থ্যাংক ইউ সো মাচ আশুতোষ জি, অ্যামেজিং সেশন। উনি খুব খুশি। ডিডন্ট নো ইউ ক্যান টেল সো মাচ থিংস ফ্রম এ ফিঙ্গারপ্রিন্ট। মানে উনি এতটাই বিস্মিত হয়ে গেছেন যে ফিঙ্গারপ্রিন্ট এত কিছু জিনিস বলে দিতে পারে। তাও ওনাদের সঙ্গে যে কথাটা হয়েছিল, অনেক কিছু জিনিস না বলা রয়ে গেছে, সেগুলো আরো পরে পরে বুঝতে পেরেছিলাম। কিন্তু যে সময় কনস্ট্যান্ট ছিল, তার ফলে যেটুকু বলা সম্ভব সেটুকু বলতে পেরেছিলাম। आपने वो भी बताया जो हमको अपने बारी में ही पता नहीं था। रियली हेल्प। তার মানে উনি বুঝতে পারছেন যে ওনার নিজের সম্বন্ধে উনি জানতেন না এরকম অনেক জিনিস এই অ্যানালিসিস থেকে বেরিয়ে আসে। তো এই যে একটা অ্যানালিসিস, এই অ্যানালিসিসটা করা হয় এটা মোস্ট সাইন্টিফিক ওয়েতে, আর এর সঙ্গে সায়েন্টিস্টরা জড়িত আছে। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট আমাদের ব্যবহার হয় আপনার ফরেনসিক ডিপার্টমেন্টে। কিন্তু এছাড়াও এটার যে অন্য দিক আছে, অন্যভাবে এটাকে ব্যবহার করা যায়, সেটা আমাদের ব্রেনের স্ট্রেংথ, ব্রেনের প্যাটার্ন, তার সঙ্গে সঙ্গে আপনার যে এ, আপনার ইন্টেলিজেন্সগুলো আছে বিভিন্ন, সেগুলো সম্বন্ধে জানলে আপনার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করা যায় যে আপনার ব্রেন কোন দিকে ভালো কাজ করবে, কোন দিকে গেলে ও খুব কুইক জিনিসগুলোকে ধরতে পারবে। যেটা আমি নিজের ওপর করে বুঝতে পেরেছি যে আমার কোন কোন জিনিসগুলো করা দরকার বা করলে ভালো বা ব্রেন নিতে পারে, দেখে হ্যাঁ একদম তাই। এই জিনিসটা সম্বন্ধে তো আগে আইডিয়া খুব কম ছিল। পরে যখন আস্তে আস্তে জানতে পারলাম, বিশেষ করে করোনার সময় থেকে, বা করোনার সময় অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো হতো সেখান থেকে জানতে পেরে, তারপর এ নিয়ে আরো কিছু জানলাম, পড়াশোনা করলাম, মানুষের ওপর এগুলোকে আহ, পরীক্ষা করে দেখলাম যে সত্যি হয় কিনা। তো দেখলাম যে হ্যাঁ। তো দেখলাম যে এগুলো একদম অনেকটা জিনিসই বলে দিতে পারে। আমি বলবো না পুরো 100%, কারণ আমারও শেখা 100% হয়নি। কিন্তু যতটা বলা যায় ততটাই অ্যামেজিং। যাই হোক, এ সম্বন্ধে আপনাদের যদি আরো কিছু জানবার থাকে, অবশ্যই এই কামিং যে ওয়েবিনার আছে সেখানে জয়েন করুন। আরো জানতে পারবেন এ সম্বন্ধে, আরো ডিটেলস জানতে পারবেন। আরও আপনাদের যদি চেনা জানা কেউ থাকে, অবশ্যই তাদের এই মেসেজটা দিন যে এটা একটা সাইন্টিফিক ওয়ে হয়েছে যেখান দিয়ে মানুষের কেরিয়ারের ডাইরেকশনটা অন্তত ঠিক করে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়। তার ফলে যে সময় যেটা আমাদের খুঁজতে খুঁজতে সঠিক পথে যেতে চলে যায়, নষ্ট হয়ে যায়, সেটাকে অন্তত করতে হবে না। ওকে। তো ধন্যবাদ বন্ধু। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীকালে আবার অন্য একটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন সাবজেক্ট দিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।